মুরগির মাংস, পালং শাক আর কচু এই দিয়ে হবে রান্না। কি রান্না করব তাই একটু ভাবনা। আমি এক পদই রান্না করব, তাই পালং শাকগুলো ধুয়ে এইভাবে কেটে নিয়েছি, আর কচুগুলোও ছোট ছোট করে এইভাবে কেটে নিয়ে ধুয়ে নিয়ে এসেছি। এবার মাংসটাকে এইভাবে কেটে নিয়ে ওপর থেকে পাতিলেবু আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে 15 মিনিট মতো রেখে দিলাম। এবারে যে মশলাটা দেবো, আদা রসুন একসাথে বেটে নিলাম আর জিরেটা আলাদা করে বেটে নিলাম। এবার কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে দেখুন টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। এবারে টমেটো কুচিটাকেও ভালো করে নেড়ে নেবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুন যে একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আদা রসুন একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে এখানে 2 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এবারে লঙ্কা গুঁড়োও আমি 2 চামচ দিয়ে দেব, কারণ আমাদের তো একটু ঝাল খায় বেশি, তাই একটু ঝাল দিলাম। এবারে সব মশলাকে একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে এইভাবে কষিয়ে নিয়ে আমি যে গোটা জিরে বেটে রেখেছিলাম সেই জিরে বাটাটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে অল্প একটু জল দেবো। জলটা দিয়ে এবার আবার একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে যখন দেখব তেল ছেড়ে গেছে মশলা থেকে, দেখুন এইভাবে তেলটা ছেড়েছে, এবারে আমি যে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেটা তুলে দিলাম। দিয়ে এবারে চিকেনটাকে একটু কষিয়ে নেব। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। উপর থেকে লবণটা দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা এবার খুললে দেখুন মিনিমাম 5 মিনিট মতন আমি ঢাকা দিয়েছিলাম। তারপরে আমার চিকেনটা এইভাবে রেডি হয়েছে। এবারে উপর থেকে আমি পালং শাকটা দিয়ে দিচ্ছি। পালং শাকের সাথে আর মাংসের সাথে একসঙ্গে মিশিয়ে নেব। শাক মানেই জল বেরোবে, অনেকটাই জল বেরিয়েছিল। ওই জলের উপরেই আমি কচুটা তুলে দিলাম। এই জলেই সেদ্ধ হবে শাক, কচু আর মাংস, একসঙ্গে সেদ্ধ হবে। আর এতে তো কোনো মশলা পড়বে না। এটা নাড়তে নাড়তেই অনেকটা কষানো হয়ে গেলেই আমি অল্প একটু এতে জল দেবো, বেশি জল দেবো না, কারণ এই রেসিপিতে খুব একটা বেশি জল লাগে না। এবার দেখুন এইভাবে কষিয়ে নিয়েছি। এবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি, একদম অল্প একটু জল দেবো। দেখুন এই জলটা দিয়েছি। এবার এটাকে নেড়ে নিয়ে একটু ফুটিয়ে নেব। তারপরে কচুগুলোকে একটু ঘেটে দেবো। দিলে রেসিপিটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আমার রেসিপিটা একদম হয়ে গেছে। সবাইকে খেতে দিয়েছি। সবাই খেয়ে মানা সোনা বলছে কি ভালো খাওয়ালে গো। আমি তাই খেতে বসে গেলাম। এই রকমই রান্না হলে আর কি বসে থাকা যায়, খেতে বসে গেলাম। সত্যি খুব সুন্দর হয়েছে। ছোট থেকে বড় সবাই খেতে পারবে। সবজিও খাওয়া হবে আর শাকও খাওয়া হবে, সাথে তো চিকেন থাকছেই। আপনারা একবার বাড়িতে খান, সত্যি অসাধারণ হয়েছে।